চলতে ফিরতে উঠতে বসতে এই দুরূদ শরীফটি পাঠ করুন। রমজান আসার আগেই আপনার সব ধরনের অভাব দূর হয়ে যাবে, জীবনে আর কখনো অভাব হবে না, পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অভাবী হয়ে যাই, রিজিক নিয়ে যদি সমস্যা থাকে, চাকরি না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে অনেক পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। সে সময় কি করবো, হায় উতাস করতে থাকি। প্রিয় ভাই বোনেরা, আর আপনাকে হায় উতাস করতে হবে না। আপনি এই দুরূদ শরীফটি পাঠ করুন। রমজানের আগে আপনি অনেক সম্পদের মালিক হয়ে যাবেন, সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কখনো আর জীবনে আপনার অভাব হবে না, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দুরূদ শরীফটি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদ শরীফের কিন্তু অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এই দুরূদ শরীফ একবার যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করে দেন, সাথে সাথে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি যোগ করে দেন, এবং যিনি দুরূদ শরীফ পাঠ করেন তার নাম ঠিকানা সহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রওজা মুবারকে বসে আপনার আমার জন্য দোয়া করে। যিনি দুরূদ শরীফ পাঠ করে তার জন্য দোয়া করতে থাকেন, দুনিয়া এবং আখিরাতের জন্য দোয়া করেন। প্রিয় ভাই বোনেরা, জানা থাকলে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করেন আপনার জন্য আমার জন্য, সেই দোয়া কি বিফলে যেতে পারে? কখনো না। প্রিয় ভাই বোনের জন্য বেশি বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার কোনো দুশ্চিন্তা হতাশায় থাকতে হবে না, আপনি সবচেয়ে টেনশন মুক্ত মানুষ থাকবেন। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কখন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে আপনি যে কোনো সময় করতে পারেন, তবে আদব হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কেবলামুখী হয়ে বসে তারপরে আপনি আমলটি করবেন। অন্য নিয়মেও পড়া যায়, দাঁড়িয়ে বসে, দাঁড়িয়ে শুয়ে, কোনো সমস্যা নেই, তবে আদব যেটা সেটা আপনি করবেন, সেটা উত্তম। এভাবে আপনি পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন মনে মনে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। আমি অনেক পেরেশানি হতাশাগ্রস্তের মধ্যে পড়ে গেছি, আমার সেই সব ধরনের সমস্যা দূর করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, তারপরে সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদ শরীফটি পাঠ করে কি করবেন পরে বলে দিচ্ছি, আগে দুরূদ শরীফটি বলে নেই। প্রিয় ভাই বোন, আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অন্য যে কোনো দুটো আমি বলে দিচ্ছি, আগে দুরূদ ইব্রাহিমটা বলে নেই। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করতে পারেন, দুরূদ ইব্রাহিম বা দুরূদ উম্মিটা পাঠ করতে পারেন আপনার যদি জানা থাকে, না হয় অন্য দুরূদ আপনি পাঠ করতে পারবেন, পরে বলে দিচ্ছি। দুরূদ উম্মতি বলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তারপরে দুরূদে ইব্রাহিম, দুরূদে উম্মি যদি আপনি পাঠ না করেন বা সময় বেশি লাগে, তাহলে ছোট্ট দুরূদটি আপনি পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি এই দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 1000 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনে গুনে আপনি 1000 বার পাঠ করবেন। বলতে পারেন, হুজুর 1000 বার পাঠ করতে অনেক সময় লাগবে। বেশি সময় লাগবে না, আপনি 20 মিনিট সময় হাতে ধরে নিন, তারপরে আপনি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি করতে পারেন, তাহলে উপকৃত হতে পারবেন। এভাবে যখন আপনার আমলটি করা শেষ হবে, 1000 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে ওই স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আল্লাহ
আমার চাকরি নাই, আমি রিজিক নিয়ে অনেক টেনশন করতেছি, টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই, হে আল্লাহ আমি পেরেশানের মধ্যে পড়ে গিয়েছি, হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি, কি করব? আপনি একটি সহজ দিক আমাকে দেখিয়ে দেন, সহজ রাস্তা দেখিয়ে দেন, আমি কি করব? আপনি সব সহজ করে দেন হে আল্লাহ। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই আপনার সকল ধরনের সমস্যা রব্বে কারিম দূর করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।